তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের প্রতিবাদে ভাঙড়ে ধিক্কার মিছিল। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। মিছিল শেষে মঞ্চে উঠে বক্তব্য রাখেন শওকত মোল্লা। খুনের ঘটনায় বাম বিজেপিকে একযোগে তুলোধনা ক্যানিং পূর্বের বিধায়কের, পাশাপাশি খুনের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি শওকত মোল্লার। এই খুনের সঙ্গে যারা জড়িত এখনো পর্যন্ত যতজন গ্রেপ্তার হয়েছে তার সিংহভাগটাই হচ্ছে আইএসএফ। আমি মঞ্চে নাম করে করে সকলে বলেছি, আমরা চাই আমাদের দলের একজন গদ্দার আছে, তারও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। যে 7 জন এখনো পর্যন্ত ধরা পড়েছে এদের প্রত্যেকের ফাঁসি চাই। শওকতকে পাল্টা বিজেপির। শওকতকে সিপিআইএম এর ক্যাডার বলে কটাক্ষ বিজেপির রাজ্য কমিটির সদস্য সুনীপ দাসের। শওকত মোল্লা তখন সিপিএম করতো, তাই জন্য ভালো জানেন। উনি তো একসময় রেজ্জাক মোল্লার ব্যাগ বইতে, তো সেই সময় রেজ্জাক মোল্লা লিডার ছিল আর শওকত মোল্লা ক্যাডার ছিল। এরকম শওকত মোল্লার মতো ক্যাডারদের দিয়েই সিপিএম খুন করিয়েছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই তৃণমূল নেতা খুনের ঘটনায় তপ্ত ভাঙড়। 26-এর নির্বাচনে মানুষের জবাব দেবে দাবি শওকতের। এই জেলার 31টা সিট আমি কথা দিচ্ছি, আজকের 31টা সিটের 31টা সিট তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা কারণ নেই। চ্যালেঞ্জ করছি বিজেপিকে, চ্যালেঞ্জ করছি আইএসএফ সিপিএম, তাদেরকে চ্যালেঞ্জ করছি। এখন দেখার নির্বাচনের লড়াই কতটা জোরদার হয়। দক্ষিণ 24 পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।